এখন সময় হয়েছে রাত 11:30, প্রায় 11:25 বেজে গেছে। তো আমরা আমাদের রাইড স্টার্ট করছি। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড়। তো বাইকগুলো আমাদের দেখাচ্ছি, আমার সাথে বাপন যাবে। তো দুটো বাইক এইভাবে সেট আপ করা হয়েছে। এটা হচ্ছে বাপনের বাইক, ও পিছনে টপ র্যাকে একটা ব্যাগ নিয়ে নিয়েছে। আমি আমার টপ বক্সে সব কিছু নিয়ে নিয়েছি, যেহেতু সিঙ্গেল যাচ্ছি। তো এই হচ্ছে বাইকের সেট আপ। তো চলো, এখানে আর বেশি দেরি করছি না। এবারে ফার্স্ট মিট আপ হচ্ছে ধুলাগড়ে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো চলো, তো আমরা শুরু করলাম যাত্রা। সবাই এখন শুয়ে পড়েছে, পুরো শুনশান রাস্তা। আমরা আমাদের পাড়া থেকে বেরোচ্ছি। তো আমরা ফার্স্ট আমাদের যে মিট আপ পয়েন্ট সেটা হচ্ছে ধুলাগড়। ওখানে আমরা দুজনে প্রথমে মিট আপ করবো সবার সাথে, তারপরে ওখান থেকে আমাদের নেক্সট রাইড স্টার্ট হবে। অলরেডি লেট হয়ে গেছে, রোজই লেট হয়, প্রত্যেকবারেই লেট হয়। তো এটা নতুন কিছু না। তো ঠিক আছে, চলো এগাই আস্তে আস্তে। ধুলাগড়ে গিয়ে আবার দেখা হচ্ছে, চলো। তো আমরা ধুলাগড় টোলটা জাস্ট ক্রস করলাম। এই টোলটা ক্রস করেই আমরা দাঁড়াবো, এখানেই সবাই ওয়েট করছে। এখন সময় হয়েছে 1:05। আমাদের ধুলাগড় থেকে রাইড স্টার্ট হলো। তো একটু লেটই হয়ে গেছে, একটু মানে বেশ ভালো লেটই হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই এলো, তারপরে আমরা বেরোচ্ছি। তো এখন রাত হয়ে গেছে, রাতে সেরকম দেখাবার কিছু নেই। তো চলো, মেন যদি কিছু দেখতে পাই দেখাচ্ছি। আস্তে আস্তে এগিয়ে যাই। এখন সময় হয়েছে 1:40। আমরা কোলাঘাট ঢুকছি। কোলাঘাটের রূপনারায়ণের যে ব্রিজ, তার উপর সে ব্রিজটা ক্রস করছি এখন, মানে আমরা কোলাঘাট ঢুকছি। তো আমরা কোলাঘাটে দাঁড়াবো না, কোলাঘাট থেকে আর একটু এগিয়ে যাব। অন্ধকারে কিছুই দেখা যাবে না যদিও। তো আমাদের নেক্সট যেখানে হল্ট নিতে পারি ওটা হচ্ছে, আমার মনে হচ্ছে পাঁশকুড়ায় দাঁড়াবে বললো। তো ঠিক আছে, চলো। আবার একটা টোল গেট আসছে, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। ধুলাগড় থেকে আমাদের রাইড স্টার্ট হয়েছে। তো তারপরে আমাদের এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। তো বাড়ি থেকে এখনো পর্যন্ত আমার রাইড হয়েছে 98-99 কিলোমিটার বলা যেতে পারে। তো খুব সুন্দর রাইড হচ্ছে, মানে এটাও আর একটা নতুন এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে মানে আমার লাইফে এটা ফার্স্ট নাইট রাইড বাইক নিয়ে। দিনে রাইড করেছি অনেক, আগে বন্ধু বান্ধবের সাথে রাইড করতাম। তো গ্রুপ রাইডও অনেকগুলোই হলো। তো নাইট রাইড হচ্ছে এই প্রথম আমাদের। তো এখানে একটু দাঁড়াবো, আমরা একটু চা ফা খাবো, তারপরে আবার আমাদের রাইড স্টার্ট হবে। আমরা অলমোস্ট খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। খড়গপুর টাউন বাঁদিকে চলে যাচ্ছে, আমরা বাঁদিকেই যাবো। আর বালাসোর সোজা বেরিয়ে যাচ্ছে, মানে উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। তো আমরা মুম্বাই রোড যেটা সেটাই ধরবো।
আরে ও ভুল চলে গেল তো। তো একজন ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছিল, তাকে আবার আমাদের লিডার ফেরত নিয়ে এলো। তো সোজা রাস্তাটা উড়িষ্যার দিকে চলে গেল, সোজা উড়িষ্যা হয়ে চেন্নাই রোড যেটা। তো আমরা বাঁ দিকে ঢুকে গেলাম বোম্বে রোড, NH6। আবার এটাকে তো NH16ও বলে। তো যাই হোক, আমরা মনে হচ্ছে কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে ক্রস করছি, কিন্তু যেহেতু অন্ধকার বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে কিছু একটা জঙ্গলের মধ্যে দিয়ে ক্রস করছি। সামনে আবার একটা টোল গেট আসছে। এটা কি টোল গেট? কিছু নামই লেখা নেই, বুঝতে পারলাম না কি টোল গেট, এটা কোন জায়গা। এখন সময় হয়েছে ভোর 5টা। তো আমরা জামশেদপুরে, মানে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি, জামশেদপুরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তো জামশেদপুরকে বাইপাস করে বেরিয়ে যাব। তো এখন মানে দিনের আলো ফুটছে জাস্ট, মানে এই সময়টা খুব সুন্দর লাগে দেখতে, মানে অন্ধকার থেকে আলো ফুটছে, চারিদিকটা দেখতেই পাচ্ছ। এখান থেকে জামশেদপুর 85 কিলোমিটার, রাঁচি 208 কিলোমিটার, ঘাটশিলা 43 কিলোমিটার। তো আমাদের ঘাটশিলায় একটা স্টপ হতে পারে, ব্রেক হতে পারে একটা। এখনো পুরো পরিষ্কার হয়নি আকাশটা, আস্তে আস্তে হবে। 5টা বাজে, আস্তে আস্তে হবে ক্লিয়ার। সামনের দিকটা পুরো ফগি হয়ে আছে, পুরো ক্লিয়ার হলে তখন ভালো আরো ভিউ দেখাতে পারবো। দিনের আলো মোটামুটি ফুটে গেছে। আমরা একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এখন, মানে দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে হাইওয়ে রোডটা গেছে। আর একটু যদি মানে ক্লিয়ার হয় তাহলে আরো ভালো। রাস্তাটা পুরো ডাউন হয়ে যাচ্ছে, দেখো পুরো ডাউন হয়ে যাচ্ছে। মানে আলোটা যদি আরেকটু ক্লিয়ার হতো তাহলে বুঝতে পারতে। কার্ভটা দেখো রাস্তার, কি সুন্দর কার্ভটা। দুদিকে গাছপালা, জঙ্গলের মতনই, এটাও জঙ্গলই। সামনে আমার একটা টোল গেট আসছে। গোপ্রোতে দেখা যাচ্ছে কি জানি না,
পাহাড়ের দেখা আমি পাচ্ছি, মানে একদম লাইন ওই দূরে পাহাড়ের দেখা পাচ্ছি। আর ছোট ছোট টিলাগুলো ওই দেখো, ওই ये कौन सा टोल है भाई? এটা কোনো একটা পাহাড় কেটে রাস্তাটা করেছে, তার পাশেই ফুয়েল স্টেশন ইন্ডিয়ান অয়েলের। আমাদেরকে একটু ফুয়েল আপ করে নিতে হবে। চলো ঝাড়খণ্ডে কত পেট্রোলের দাম ওটাও একবার দেখে নেবো। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম 98 টাকা 19 পয়সা, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই কম। তো আমি এখানে ওই ফুল ট্যাঙ্কই করলাম, আমার 642 টাকা মতন পেট্রোল লাগলো এখানে। তো পেট্রোল পাম্প থেকে বেরিয়ে এই রাস্তার এরকম একটা সিন, কি সুন্দর লাগছে রাস্তাটা দেখো শুধু। ভোরবেলা বলছিলাম না, ভোরবেলা না কালকে রাত্রিরেই মানে রাস্তাটা ডাউন হচ্ছে বুঝতে পারছি, তারপরে উঠছে, মানে ভিউটা সেরকম আসছিল না, এখন পুরো ভিউটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো এই ডাউনে নামছি, আবার ওপরে উঠবো। দূরে ছোট ছোট পাহাড়গুলো বোঝা যাচ্ছে কি জানি না আমি, কিন্তু এরকম ছোটোখাটো পাহাড় দেখা যাচ্ছে সব, দেখে আবছা হয়ে আছে। দেখো শুধু পুরো ডাউনে নেমে যাচ্ছে আবার উঠছে, পুরো টারম্যাক রোড, তার মধ্যে এরকম আপ অ্যান্ড ডাউন, অসাধারণ। আমরা এখন NH-33 ওপর দিয়ে যাচ্ছি। তো এখান থেকে জামশেদপুর 14 কিলোমিটার, রাঁচি 139 কিলোমিটার, হাজারিবাগ 227 কিলোমিটার, বারহি 269 কিলোমিটার। তো আমরা জামশেদপুরকে বাইপাস করে বেরিয়ে যাব, এখনও দেরি আছে অনেকটাই। আমরা এরপরে যেখানে নেক্সট দাঁড়াবো সেটা হচ্ছে দশম ফলসে দাঁড়াবো আমরা। তো আমরা রাঁচি অবধিও যাব না, তো জামশেদপুরকে বাইপাস করে বেরিয়ে তারপরে দশম ফলসের রাস্তায় চলে যাব। তো বোঝা যাচ্ছে কি জানি না, একটা পাহাড়ের রেঞ্জ ছোটোখাটো, তার উপরে মেঘগুলো পুরো ওপর দিয়ে মানে মেঘে ভেসে আছে, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে, পুরো বোঝা যাচ্ছে কি আমি ঠিক বুঝতে পারছি না গোপ্রোতে, মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, দেখি কাছাকাছি গেলে দেখতে পাবো কিনা। এবারে দেখো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, মেঘগুলো ওপরে ইয়ে হচ্ছে, মানে আটকে আছে মনে হচ্ছে পাহাড়ের ওপরে, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে মেঘগুলো পুরো। রেঞ্জটা দেখো পুরো ঘন সবুজ জঙ্গল, এটাই হচ্ছে বর্ষাকালে পাহাড়ে দেখার মজা, পুরো ঘন সবুজ জঙ্গল, পুরো সবুজ পাহাড়।
পাহাড়ের মধ্যে দিয়ে একদম পাহাড়ের কোলে চলে এসেছি, একদম পাহাড়ের কোলে। তো দুটো পাহাড়কে কেটে এখান দিয়ে হাই রোডটা বানিয়েছে, সেখান দিয়েই যাব আমরা। সামনে একটা বোর্ড দেওয়া ছিল, দেখলাম এলিফ্যান্ট আন্ডারক্রস মানে ব্রিজ লেখা ছিল। মানে এই ব্রিজটার তলা দিয়ে তার মানে হাতি পারাপার করে। আর এখানটা পুরো ঘেরা আছে, মানে উঁচু করে ঘিরে দেওয়া আছে পুরো। বাহ, পাহাড় কেটে কি সুন্দর টারম্যাক রোড বানিয়েছে, দেখো সুন্দর। দুদিকে এরকম পাহাড়, এইদিকে এদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে এরকম টারম্যাক রোড একটা, দারুণ লাগছে। আমরা এখনো NH-33 দিয়েই যাচ্ছি। এখানটা দেখো দুদিকে আবার এইখানে একটা পাহাড় কেটে এখানে রাস্তা বানিয়েছে। রাঁচি আর 30 কিলোমিটার এখান থেকে। আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব দশম ফলস যাওয়ার জন্য, সোজা রাঁচি বেরিয়ে যাচ্ছে। আমরা অলমোস্ট দশম ওয়াটারফলের কাছে চলেই এসেছি। পার্কিংয়ে নামার সময় আমার অ্যাডভেঞ্চার মোটর রাইডের কথা মনে পড়ে গেল। আমরা 12টার সময় এই দশম ওয়াটারফলসে পৌঁছেছি। তো একটু যাচ্ছি ওদিকেই আমি আর বাপন। ওটাই একবার দেখো তোমরা, ভিউ পয়েন্ট থেকে নিচে আর নামবো না, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের উঠতে। তো ওপরে ভিউ পয়েন্ট থেকেই দেখাচ্ছি। এদিকে সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, একদম সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে নিচে নামা যায়। দেখো
আমরা দশম ফলস থেকে বেরোলাম, অনেকটাই লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছিলো আমাদের গ্রুপে একটা রাইডারের, মানে কোনো একটা গাড্ডায় পড়ে ওর রিমটা বেঁকে গেছিলো। এবার রিমটা বেঁকে গিয়ে পুরো হাওয়া বেরিয়ে গেছে, মানে একটা যাচ্ছে তাই অবস্থা। তো ওদের জন্য ওয়েট করে ও আসার পরে তারপরে আমরা এই বেরোলাম। তো এরপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো ওটাও অনেকটাই দূরে, প্রায় 250 কিলোমিটার দূরে। তো ঠিক আছে, এগুলো পার্ট অফ রাইডিং, হতেই পারে। তো চলো আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাই, পরে রাস্তায় আবার কথা হচ্ছে। ডাউনটা দেখো শুধু, মানে এইদিকেও একটা ছোটোখাটো পাহাড়ের যেমন আপ হিল ডাউন হিল থাকে সেরকম একটা ফিল আছে। বেশ আছে, যেটুকু আছে আর কি। এখানে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। সুন্দর ভিউ। ব্রিজটা ক্রস করেই আবার আপ হিল আছে, বেশ ভালো। বাহ, জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা, অসাধারণ। জাস্ট ফিলটা একটু নাও, আমি বাইকটা চালাই, মিউজিকের সাথে সাথে জাস্ট ফিলটা নাও, অসাধারণ অসাধারণ। এইদিকে আবার একটা ড্যামের রাস্তা চলে গেছে, তো আমরা ওদিকে যাব না, কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে। এরকম পাহাড়ি রাস্তায় জঙ্গলের মধ্যে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। বর্ষাকালে পাহাড়ে আসার মজাটাই হচ্ছে এরকম, পুরো গ্রিনারি দেখা যাবে, পুরো গ্রিনারি, চারিদিক শুধু সবুজ আর সবুজ। কোনটা ছেড়ে কোনটা শ্যুট করবো বুঝতে পারছি না। এখানে কি সুন্দর দেখো, স্টেপে স্টেপে চাষ করেছে সব, আবার রাস্তাটা ওইদিকে আবার ঘুরে উপরের দিকে উঠে যাচ্ছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। আমরা ওইটাতেই যাব। একটা ছোট্ট ক্যানেল আছে, ওই ক্যানেলটা ক্রস করে আমরা ব্রিজটার উপর দিয়ে আবার তারপরে আবার ছোটোখাটো একটা আপ হিল আছে। কোনটা ছেড়ে কোনটা শ্যুট করবো বুঝতে পারছি না।